মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। আজকে হলো শনিবার, এখন সময় হচ্ছে 8:15। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালে ফার্স্টে এই যে গাছে জল দিয়ে দিই। আর জানলাটা খুলেই, মানে সকালে উঠে যেহেতু এ ঘরে এসে জানলাটা খুলি, তো জানলাটা খুললেই গাছটা চোখে পড়ে। তখন মনে হয় যে আগে গাছটাকে জল দিয়ে দিই, না হলে সারাদিন এদিক ওদিক কাজ করতে করতে না ভুলেই যাব। আর এখানে দেখো একটা চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। চন্দ্রমল্লিকা গাছটা আমার দারুণ হয়েছে। আর গাঁদা গাছটা বাঁচানোর চেষ্টা করছি, তো দেখা যাক কি হয় শেষ অবধি। এরপর চলে এলাম বিছানা গোছাতে। তো বিছানাটা এমনি মোটামুটি যখন উঠেছি তখন গুছিয়েই রেখেছিলাম। আবার ছেলে এখন উঠলো, তারপর আবার একটু ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি। আর চাদরগুলো পাট করে রেখেছিলাম, আর চাদরগুলোকে এবার জায়গা মতো রেখে দিচ্ছি। রান্নাবান্না আজকে দেরিতে করব, এখন একটু বেরোবো। আর এই দেখো পুরো বিছানা একদম গোছানো কমপ্লিট হয়ে গেল। তবে এই ঘরের চাদরটা এবার চেঞ্জ করতে হবে। রোজই ভাবছি করব, একদম সময় হচ্ছে না, দেখা যাক 2-1 দিনের মধ্যেই করব। তো এরপর দেখো ঘরের কাজ কমপ্লিট করে এরপর আমি দোকানে চলে এলাম। তো দোকানে একটা আর্জেন্ট কাজ ছিল, তো তার জন্য এই যে দেখো এই ব্লাউজটা কমপ্লিট করলাম। করে নিয়ে এবার রান্না বাকি আছে, এখনও গিয়ে রান্না করব। তো এসে ব্লাউজটা পুরোটা বানিয়ে নিলাম। আর এই দেখো এখন লাস্ট ফিনিশিং চলছে, এবার হয়ে গেছে, এবার চলে যাব। এইমাত্র জাস্ট দোকান থেকে ফিরলাম, আর ফিরে তাড়াতাড়ি করে চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে দেখো, এই যে এখানে ভাত হচ্ছে, আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি এইটাতে। আর এখানে আলু ভাজা, গোল গোল করে আলু কেটেছি, আলু ভাজা হচ্ছে। আর এই ডিমটা হয়ে গেলে এখানে আবার একটু মুসুর ডাল বসাবো। তো এই ভাত, আলু ভাজা, ডাল আর ডিম সেদ্ধ, এই দিয়ে আজকে দুপুরবেলা খেতে হবে। আর দেরি হয়ে গেছে যেহেতু, আর কি রান্না করব। আর ফ্রিজে মাছ ছিল, কিন্তু মাছ আর বের করলাম না, সেই ছেলের জন্য তো ডিম করতেই হবে, তো মাছ খেতেই চায় না। তার জন্য এখন অনেক বাজে, আর ওয়েদারটা দেখছি কিরম হয়ে গেছে, মানে একদম যেন মনে হচ্ছে বৃষ্টি হবে। তো দেখো গিজারটা অন করে দিয়েছিলাম, এই যে গিজারটা এখন অফ করে দিই। স্নান করব, ওই আলু ভাজাটা হয়ে গেলেই স্নানে চলে যাব। তারপর স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে আবার এখন হয়তো আর আসা হবে না, আবার সন্ধ্যের টাইমে আসবো। চলো, ভাবলাম যে একদম সন্ধেবেলা ক্যামেরাটা অন করব। তো তারপরে আবার স্নান টান সেরে এই যে বারান্দায় এলাম চুলটা ভালো করে আঁচড়াতে। তো ভাবলাম যে এখন একটু ক্যামেরাটা অন করি। আর মেনলি কি বলো তো, সকাল থেকে যেহেতু ঘরের কাজটা তাড়াহুড়ো করে করে ওই দোকানের দিকে গিয়েছিলাম, তো দোকানে একটা আর্জেন্ট কাজ ছিল,
তার জন্য ঘরের সেরকম কাজ কিছুই ভিডিও করতে পারিনি। তো এবার সেই কারণে ভাবলাম যে না, এখন ভিডিওটা একটু অন করি, মানে ক্যামেরাটা একটু অন করি বলে এই দেখো ক্যামেরাটা অন করলাম। আর কি বলো তো বন্ধুরা, বেশ হাওয়া চলছে দেখছি বারান্দায়। তো কি জানি কি হবে, বৃষ্টি ফৃষ্টি হবে নাকি। আর ওয়েদারটাও দেখছি একদম পুরো অন্ধকার মতো হয়ে এসেছে। এখন কিন্তু ওই 2:15-2:20 এরকম হবে। স্নান টান করে উঠলাম, উঠে এখানে চুলটা আঁচড়ে নিচ্ছি, নিয়ে এইবার গিয়ে সব খাবার দাবার রেডি একদম টেবিলে করেই এসেছি। এবার জাস্ট গিয়ে ছেলে আর আমি দুজনে খেতে বসে পড়ব। তারপর খেয়ে উঠে আবার টুকটাক কাজ তো থাকে, বাসন ধোয়া, সব তোলা গোছানো, সেগুলো তো রয়েইছে। তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে নিই। আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো দেখেই বুঝতে পারছো সব চলে এসেছে, মা, জেঠিমা, বাবা সবাই এসে গেছে। এখন সবাই মিলে বসে আমরা মুড়ি খাচ্ছি। তো সোমনাথ ফেরার সময় ভেজিটেবিল চপ এনেছিল, আর চপ দিয়ে সুন্দর করে মুড়ি মেখেছি, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, সব রকম দিয়ে। আর এখন মাকেও দিয়ে দিয়েছি আলাদা করে। আর এই যে আমরা এখানে একটা বড় জায়গায় মেখে নিয়েছি, এটা আমি আর সোমনাথ খাচ্ছিলাম। আর জেঠিমা মুড়ি খায়নি, চপ খেয়েছে শুধু। আর এই যে সিরিয়াল, এরা তো আবার সিরিয়াল ছাড়া থাকতেই পারে না। মুড়ি খাওয়া হলো, এবার চা নিয়ে এলাম, মানে শুধু একটার পর একটা খাওয়া। এই দেখো 5 জনের জন্য চা নিয়ে এলাম। আর এই ট্রেটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, নতুন ট্রেটা, আর এই কাপগুলোও নতুন। আর মুড়ি খেয়ে চা খেয়ে এবার ওই যে সকালে ব্লাউজটা আমি কমপ্লিট করলাম। তো এখন আবার কি বলো তো, সেই ব্লাউজের কিছু হাতের কাজ থাকে, তো সেই হাতের কাজগুলো এখন করে নিচ্ছি। মানে ওই বোতাম ঘর বা বোতাম লাগানো, হুক লাগানো, এই সমস্তগুলো থাকে, তো সেগুলো করতে হয়। তো সেটা এখন ওই বসে বসে টিভি দেখছি আর এই কাজগুলো একটু করে নিচ্ছি। আর কি বলো তো, না হলে কি হয়, আবার সেই রবিবার, মানে আগামীকাল যেহেতু রবিবার, সকালের দিকে করতে হবে। আর সকালের দিকে না রান্না বান্নার প্রচুর থাকে, মানে রবিবার রান্নার পরিমাণটা অনেক বেশি থাকে, তখন আর এগুলো করা হয় না। এই দেখো একদম মধ্যমণি হয়ে বসেছি। তো এইটুকুনি জায়গার মধ্যে 4 জন বসে আছি, আবার মা আছে ওপাশে, মা অবশ্য শুয়ে আছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাসনপত্র সব মেজে নিলাম, নিয়ে এবার কড়া মাজছি। তো কড়াটাকে বেশ ঘষে ঘষে ওই তারের যে জালতিগুলো হয়, জালতিগুলো দিয়ে কড়াটা মাজছি। কারণ কেন বলো তো, কড়াটা না মাজলে না, একটু যদি হালকা করে মেজে নিই তখন আবার এই যে দাগগুলো কড়ায় থেকে যাবে। তো এই দাগগুলো অল্পতেই যদি সুন্দর করে না মেজে দাগগুলো তুলে দেওয়া হয় না, যখন দাগগুলো একটুখানি থেকে থেকে মানে কিছুদিন থাকলে সেটা আবার একটুখানি ডিপ হয়ে যাবে, তখন আবার তোলাটা খুব মুশকিল। তো ওই জন্য সবসময় চেষ্টা করি কড়াটাকে বেশ সময় দিয়ে, মানে সব বাসন মাজার পর আমি কড়া মাজি, কারণ এই যে দেখো কড়া মাজতে প্রচুর সময় লাগে, তার জন্য। আর আজকে একদম ঠিক করেই নিয়েছি, কড়াটাকে ঘষে ঘষে চকচকে করব। তো যাই হোক, দেখো কড়া মাজা হয়ে গেল। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 1:45 মতো। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে সবাই মিলে ওই ডাইনিংয়ে বসে বসে গল্প করছিলাম। তো আজকে তো শনিবার, তোমরা জানো, মা বাবা জেঠিমা ওরা সব আসে। আর এমনি দিনে তো আমরা 3 জন থাকি, আর ওরা এলে কি হয়, ওই প্রচুর গল্প, মানে বিশেষ করে আমার বাবা তো প্রচুর গল্প করতে ভালোবাসে। আর আমি তাও এখন এ ঘরে চলে এলাম, এসে ভাবলাম যে ভিডিওটা শেষ করব। আর ওরা এখনও ও ঘরে বসে বসে গল্প করছে। ওদের গল্প কতক্ষণ চলবে জানি না। আর মানে আমার ছেলেও শুনতে পারে, আর আমার বাবাও প্রচুর শোনাতে পারে। তো এখন দুজনে মিলে গল্প চলছে। আর আমরা তবে শুয়ে পড়বো বলতে এখন আমার কিছু কাজ আছে, ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে, সেগুলো করব, করে তারপর শোবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর যদি তোমরা আগামী দিনেও আমার ব্লগ দেখতে চাও তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে আমার পাশে থেকো।
তো চলো আজকের মতো এত অবধি, আবার তোমাদের সাথে আগামী দিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো গুড নাইট, টাটা।